অর্গানিক হেয়ার অয়েল, মেহেদি আর ঘরোয়া কেক এসব পণ্য তৈরি করেই শুরু হয় ফারজানা ভুঁইয়ার দিন। ছোট পরিসরে কাজ, ঘরেই উৎপাদন, কিন্তু এই অর্গানিক পণ্যই আজ তার পরিবারের একমাত্র আয়ের উৎস। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বগাবাড়ি এলাকার এই তরুণী শুধু ব্যবসা করছেন না, নিজের পরিশ্রমে টিকিয়ে রেখেছেন তার পুরো পরিবারকে, আর প্রমাণ করেছেন মেয়েরাও পারে সংসারের হাল ধরতে। এই পরিবারের নেই কোনো উপার্জনক্ষম পুরুষ। বয়সের ভারে নুয়ে পড়া বাবা এখন আর কাজ করতে পারেন না। ছোট ভাই পড়ে ষষ্ঠ শ্রেণীতে। সংসারের খরচ, পড়ালেখা, চিকিৎসা সব দায়িত্ব একাই সামলাচ্ছেন ফারজানা। কিন্তু এই পথ চলা ছিল না এতটা সহজ। মেয়ে হয়ে কাজ শুরু করায় শুনতে হয়েছে নানা কটূক্তি, ব্যঙ্গ আর অবজ্ঞা। তবুও সেসব কথা কান না দিয়ে তিনি বেছে নিয়েছেন নিজের পথ। আসলে মানুষে অনেক কথা বলে, সমাজ, পাড়ার প্রতিবেশী, দূরের আপন কাছে পর অনেকেই অনেক কথা বলছে, অনেক মন্তব্য করছে, কিন্তু কেউ তো কখনো আমাকে কিংবা আমার পরিবারকে চালাতে আসবে না। তো সেই ক্ষেত্রে আমার সবসময় মনে হয়েছে যে আমার পরিবারের জন্য সাপোর্ট আমি করব, সর্বোচ্চ দিয়ে করব। সেই ক্ষেত্রে আমার এই সেক্টরটা সবচেয়ে ভালো মনে হয়েছে। ছিল না কোনো বড় পুঁজি, তাই ঘরে বসেই শুরু করেন অর্গানিক পণ্য তৈরি। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। ধীরে ধীরে পরিচিত হতে থাকে তার কাজ, বাড়তে থাকে ক্রেতা। এরপর নিজের পরিবারের দায়িত্ব নেওয়ার পাশাপাশি ফারজানা ভাবেন আশপাশের নারীদের কথাও। সময় পেলেই তিনি শুরু করেন ছোট ছোট উদ্যোগ, দলগত আয়োজন এবং উৎসবের মাধ্যমে সবাইকে একসঙ্গে এগিয়ে নেওয়ার চেষ্টা। ছেলে বড় নেই, আমার মেয়ে হয়ে যে ছেলের কাজ করতেছে, আমি এতে খুব সন্তুষ্ট এবং আমরা তাকে অনেক উৎসাহ দিচ্ছি। এই উদ্যোগ আর সংগ্রামের মিলেছে স্বীকৃতিও। কসবা উপজেলায় তিনি পেয়েছেন অদম্য নারী পুরস্কার সহ একাধিক সম্মাননা। তবে ফারজানার কাছে সবচেয়ে বড় অর্জন অন্য নারীদের ভয় কাটিয়ে সামনে এগিয়ে আনা। তো আমার উদ্দেশ্য ছিল যে আমি নিজে স্বাবলম্বী হব, সাথে হচ্ছে আমার আব্বু আম্মু, আমার পরিবার সবাইকে আমি দেখব। তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে আমি এই সেক্টরে অনেকটাই সফল। আর হচ্ছে আমি কসবা উপজেলাতে হচ্ছে এই প্রথম হচ্ছে আমি অদম্য নারীর পুরস্কারটি পাই আমার কাজের ক্ষেত্রে, সফল একজন নারী উদ্যোক্তা হিসেবে। এইভাবে ফারজানা দেখিয়ে দিয়েছেন পরিবারের পুরুষ না থাকলেও পরিবার কখনো থেমে যায় না। একজন নারীও হতে পারে পরিবারের ঢাল, চালক ও ভরসা। নিউজ ডেস্ক, RTV।